এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের প্রথম জামানাতে ঈমানের কলেমা পড়েছিলেন, প্রথম সময়তে রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিলেন। এই জন্য সাহাবী হুজুরের উপরে বড় জুলুম হয়েছিল। কেমন জুলুম হয়েছিল? আল্লাহ নবীর সাহাবীকে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে। মন দিয়ে শোনো যুবক, আগুন তৈরি করেছে। ওই আগুনের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবীর সাহাবীকে বলতে লেগেছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। এদিকে আগুন ধরতে লেগেছে। ওই আগুনের সাহাবী হুজুরের কোমরের গোশতখানা পুড়তে শুরু করেছে। যেমন আমরা কাবাব তৈরি করি, ওই আগুনে গোশত পুড়ে পুড়ে রস বাইর হয়। সাহাবীর শরীর থেকে পানি রস বেরোচ্ছে, ওই গোশত থেকে পানি বেরিয়ে বেরিয়ে আগুনখানা বন্ধ হয়ে যায়। আবার সাহাবীকে আগুন থেকে সরিয়ে আবার আগুন জ্বালিয়েছে, আবার সে আগুনে নিয়ে যেয়ে বসিয়ে দিয়েছে। এ যুবক, আল্লাহ পাওয়া অতটা সহজ নয় গো, রাসূল পাওয়া অতটা সহজ নয় গো, আল্লাহর প্রেমিক হওয়া অতটা সহজ নয় গো। আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নেবে গো। আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নিয়েছে, সেই নিদর্শন আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। আমার ভালোবাসার দাবি শুধু করলে হয় না, আমার যারা প্রেমিক হয় তাদের মধ্যে থেকে দেখো খাব্বাবকে, যে খাব্বাব আমি আল্লাহ আমাকে ভালোবেসেছিল বলে, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল বলে তাকে জালিমরা নিয়ে যে আগুনের উপরে বসিয়ে দিয়েছিল। ওই আগুনের কষ্ট পড়তে 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 বারবার আগুন বন্ধ হয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসানো হয়, আর বারবার বলা হয়, এ খাব্বাব আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার প্রেমিক যারা হয় তারা কখনো আমি আল্লাহ রাসূলকে ছাড়ে না। হযরত খাব্বাবও প্রমাণ দিয়ে দিয়েছে, এনার কোমরের গোশত পুড়ে 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 পুরো কোমরটা প্লেন হয়ে গেছে, হাড় বেরিয়ে পড়েছে, তথাপিও তিনি আল্লাহ ও রাসূলকে ছাড়ে রে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ প্রেমিক তো এরকমই হয়। শুনছো, আমাদের ঈমান এত আছে তো, আল্লাহ না আমাকে এত কঠিন পরীক্ষা নেয়, আমি তো আল্লাহর কাছে ভিক্ষা চাই, খোদা এত কঠিন পরীক্ষা নেবেন না, কেন আমরা দুর্বল, সামান্য পরীক্ষাতেই আমরা পাচ্ছি না। একটু গরিব করেছে আল্লাহ, গরিব। শুনছেন, একটা ঘর দেবে বলেছে, ঘর, এই ঘরটার লোভেতেই ইসলামের দুশমনদের সঙ্গে দল করতে শুরু করে দিয়েছে। তাহলে চিন্তা করে আমার মা বোনেরা, আল্লাহ অভাব দেয়নি, তারপরেও দেখো 1500 টাকাতে দেখো ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল শুরু করে দিয়েছে। আজ আমাদেরকে অনেকে বলে, অনেকে তোমাকে আমাকে শোনা, হুজুরের ছেলে আসবে কেন সে রাজনীতির বিরুদ্ধে বলবে? শোনো, মনে রেখে দাও, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম গণেরা জালিম শাসকদের বিরুদ্ধে লড়েছে। এই যারা ন্যায় পরায়ণ শাসক হবে, ইনসাফ পরায়ণ শাসক হবে, মানবতা প্রেমিক শাসক হবে, গরিব দরদি শাসক হবে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, তাদেরকে সাপোর্ট করার নাম হলো ইসলাম। কিন্তু কোন শাসক যদি ক্ষমতার জোর দেখে মানুষকে শোষণ করে, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখে মানুষের নামে মিথ্যা মিথ্যা মামলা দেয়, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখে কারো ধর্মের স্থানকে ভাঙতে যায়, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখে মানুষকে কৃতদাস গোলাম বানাতে যায়, এই শাসকটা হলো আজকের দিনের ফেরাউন, সেই শাসকটা হলো আজকের দিনের নমরুদ, সেই শাসকটা হলো আজকের দিনের এজিদ, সেই শাসকটা হলো আজকের দিনের আবু জেহেল। হে উম্মতে মুহাম্মাদি, যদি সত্যি তুমি আমি ইসলামের মাননেওয়ালা হয়, তোমার আমার জন্য আজকের দিনে এইরকম কোন জালিম শাসক যদি থাকে, তার বিরুদ্ধে লড়াই করা তোমার আমার জন্য ইসলাম ফরজ করে দিয়েছে। ইসলামকে বোঝো, ইসলাম ওই শুধু দাড়ি টুপি নামাজ রোজা ধর্মর নাম নয়। অনেকে মনে করে ইসলামে শুধু দাড়ি টুপি নামাজ রোজা, দাড়ি টুপি নামাজ রোজা, দাড়ি টুপি নামাজ রোজা, মসজিদ বানাও মাদ্রাসা বানাও, এই ধর্মের নাম শুধু ইসলাম নয়। হ্যাঁ, এগুলো ইসলামের মধ্যে, কিন্তু মনে রেখে দিও, ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাট্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে, জুলুমকে, অত্যাচারকে, সন্ত্রাসবাদকে, মিথ্যাবাদকে
মিটিয়ে দিয়ে নাই প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে আর এতগুলো মানুষ শুনছে, আমার এই কথার মোকাবেলায় কোনো মুফতি মাওলানা এসে বলুক এটা ভুল বলছে? কথা শুনছেন? আপনাদের ঘরে বড় প্ল্যান মাফিক নকল ইসলাম ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু বলেছে মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, দাঁড়িয়ে রাখো, হজ করো, টুপি পড়ো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, জান্নাত যাবে, জান্নাত যাবে, জান্নাত যাবে। আল্লাহর জমিনের উপরে নাইকে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা শহীদ হয়েছে। বনি ইসরাইল কওমের ৭০,০০০ কম বেশি নবী আল্লাহ দিয়েছিল। জুলুমের বিরুদ্ধে বলার জন্য নবীদেরকে সেই জালিমরা শহীদ করে দিয়েছে। তুমি আমি ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে তসবিহ পরে জান্নাত চলে যাও মনে করছো নাকি? হ্যাঁ, আমার অজে অসুবিধা হচ্ছে, বোঝো বা কেন? জুলুম যখন ভয়ানক হবে তখন তোমার মসজিদ নিরাপদে আর থাকবে না, মাদ্রাসা নিরাপদে আর থাকবে না, তোমার খানকা আমার দরবার নিরাপদে, তোমার ঘরের মেয়ে, তোমার বোন, তোমার মা আর নিরাপদে থাকবে না। জুলুমকে মিটাবার নাম হলো ইসলাম। আমি তো ইতিহাস তোমাকে শোনাচ্ছি, দেখো হাদিস, তারিখে হাদিস। আল্লাহ নবীর উপরে মক্কার জালিমরা, এ যুবকেরা, তরুণেরা কত অত্যাচার করেছিল। আল্লাহ নবীর দান্দা মোবারককে শহীদ পর্যন্ত করে দিয়েছে। আমার রাসূলুল্লাহকে জালিম মুশরিক কাফের বেঈমান নিষ্ঠুর পাষাণেরা আমার নবী পাককে তায়েফের জমিনে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর পক্ষে থাকবে বলবে, নায়ের পক্ষে থাকবে বলবে, বাধা হবে না, জুলুম হবে না। কেমন তুমি তাহলে পক্ষে রয়েছো? কেমন তুমি তাহলে নায়ের পক্ষে রয়েছো? আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে, যেমন বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছিল। হযরত বেলাল গোপনে 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 আমার রাসূলুল্লাহর কাছে এসে ঈমানের নূরের কালেমা পড়ে ইসলাম কবুল করে আল্লাহ নবীর পক্ষে চলে যায়। বেলালের অন্তরে ঈমান রয়েছে, দুনিয়ার কেউ জানে না। বেলালের দুনিয়ার মনিব ছিল উমাইয়া। তখন মানুষ কিনা বেচা হতো, আল্লাহ নবী তো এই দাসত্ব প্রথাকে বন্ধ করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, উমাইয়া পানি এমন করে আল্লাহ বেলালের খবর পৌঁছে দিল। বেলালের পরীক্ষা শুরু হয়ে গেল। বেলালকে উমাইয়া ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। ওই সময় বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে মেরে দেবে। আইন বলে কিছু ছিল না, ইনসাফ বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। আজ তুমি আমি চুপ থাকার দরুন আজও তোমার আমার সমাজ থেকে আইন বলে আর কিছু নেই, মানবতা বলে আর কিছু নেই, ইনসাফ বলে আর কিছু নেই, বিচার বলে আর কিছু নেই। আইনের গলাতে শাসকের জুলুমের বেল্ট পরিয়ে দিয়ে তাকে গলা টিপে রেখে দেওয়া হয়েছে। এর জন্য দোষী তুমি আমি কেন চুপ থাকার জন্য অন্যায় মাথা ছাড়া দিয়ে দিয়েছে। এ যুবকেরা তৈরি হও, প্রস্তুত হও, জুলুমকে মিটাতে হবে, নাই তোমার আমার বাচ্চারা বাঁচতে পারবে না। এই বাপ হয়ে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ো, জুলুম মুক্ত সমাজ গড়ো। তোমার বাচ্চার জন্য একটা ইনসাফ ইনসানিয়াতের সমাজ তৈরি করে রেখে যাও। আজও সময় আছে, তোমার আমার সংখ্যা এখনো অনেক রয়েছে। যদি আজ না দেখো, কাল তুমি জাগবে, কিন্তু আর উপায় থাকবে না। বুঝছেন তোমার কথা? এ নওজোয়ান তরুণেরা, হযরত বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি জালিম আমাকে মেরে ফেলবে, মিথ্যা কথা যদি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই সময় বেলালও বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শুনে উমাইয়া রেগে গেল, এও জ্বালিয়ে বেলাল রে, আমি তোমাকে খরিদ করেছি, তুমি আমার কেনা গোলাম, ক্ষমতা এখন আমাদের হাতে, যা খুশি তাই করতে পারি, তোমাকে মেরে ফেলতে পারি। বেলাল কোনো বিচার তুমি পাবে না, কেউ বাধা দিবা থাকবে না। হযরত বেলাল বলেছিলে, আমাকে যিনি বানিয়েছে তিনি আমাকে গরিব করে পরীক্ষা নিচ্ছে, আমাকে কৃতদাস করে পরীক্ষা নিচ্ছে। আর তোমাকেও যিনি বানিয়েছে তোমাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। তুমি সেই ষোড়শটাকে ভুলে গিয়ে জালিম হয়ে গেলে, সেই ষোড়শটাকে ভুলে গিয়ে
অত্যাচারী হয়ে গেলে আর আমি বেলাল গরিব হতে পারি, আমার মালিক আমার অন্তরে রয়েছে, আমার রসুল আমার অন্তরে রয়েছে। আমি বেলাল আল্লাহ রসুলের জন্য আল্লাহর পরীক্ষায় আস্তে আস্তে জীবন দিয়া পছন্দ করি, তথাপিও তোমাদের সঙ্গে গিয়ে শান্তির সাম্রাজ্য নিতে, তোমাদের সঙ্গে গিয়ে ধন দৌলত নিয়ে আরামায়েশের জিন্দেগি চাই না। কারণ এই দুনিয়া দুদিনে আমি বেলাল আল্লাহ রসুলকে হৃদয়ে রেখেছি, দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমার হৃদয় থেকে আল্লাহ রসুলকে বার করে দিতে পারবে। এই কথা যখন জ্বালিয়ে শুনলো, জ্বালিয়ে বেলালের কোমরে লোহার বেড়ি পড়ালো, পায়ে বেড়ি পড়ালো, কোমরে রশি দিয়ে বাঁধলো, গলায় বেল পরিয়ে নিল, যেমন করে গৃহপালিত পশুগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। আরে গরিব বেলাল, হাসি দেশের বেলাল, আমার রাসূলুল্লাহর দিওয়ানা, আল্লাহর দিওয়ানা, তাকে এইভাবে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে হাজির করলো। ভিড় জড়ো হয়ে গেল, ভিড়ের সামনে লোহাকে আগুনে দিয়ে গরম করে বেলালের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। যে ছ্যাঁকার জন্যে বেলালের ঠোঁট ফেটে গিয়েছিল, ঠোঁট পুড়ে গিয়েছিল, এই হযরতে বেলাল তুতলা হয়ে গিয়েছিল, বেলালের ঠোঁটগুলো জীবগুলোকে পোড়াতে লেগেছে। এই অবস্থা তো বেলাল এই জবান দিয়ে বলতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবক, মন দিয়ে শোনো, এখন পাপ তোমার কোমর পর্যন্ত উঠেছে, এখানে যদি তুমি দাবিয়ে পায়ের তলায় নামাতে না পারো, এই পাপ আগামী দিন তোমার বুক পর্যন্ত উঠবে, এই পাপ আগামী দিন গলা পর্যন্ত উঠবে। একটা দিন আসবে এই জালিম শাসকরা তাদের প্রশাসন দিয়ে তোমাদের ঘরের কোরআনকে ব্যান করবে। এই জালিম শাসকরা একটা দিন আসবে প্রশাসন দিয়ে তোমাদের বাড়ির মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবে, বাজারে তাদেরকে নিলামে তোলা হবে। একটা দিন আসবে এই প্রশাসন দিয়ে এই জালিম শাসকরা তোমার আমাকে চোর করে বলবে আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। তুমি এখন ভাবছো তারা না হয় আমার মসজিদ নিচ্ছে, আমি আমার ঘরে নামাজ পড়ে নেবো। এদের লক্ষ্য তোমার মসজিদ মাদ্রাসা লিবা নয়, এদের লক্ষ্য হলো তোমাদেরকে মেরে দেওয়া, তোমাদেরকে শেষ করে দেওয়া। তার প্রথম পেহচানটাকে এরা মিটাতে লেগেছে, তারপরে তোমাদেরকে টার্গেট করবে। কারণ এরা জানে যতদিন তোমার আমার মধ্যে আল্লাহ রসুলের মহব্বত আছে, এদের অন্যায় সাম্রাজ্য টিকে থাকতে পারবে না। এরা যে ফেরাউনের মতো আজও খোদা হতে চাইছে, নমরুদের মতো আজ এরা খোদা হতে চাইছে। এরা গরিব অসহায় দুঃখী অন্য ধর্মের মানুষকে তো কৃতদাস দাসী বানিয়ে দিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমাকে আমাকে কিন্তু কৃতদাস বানাতে পারেনি। তাই এরা যেমন করে হোক তোমাকে আমাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। সেদিন বেলাল হুজুরের ওপরে মক্কার বাজারেতে নানা দিক দিয়ে অত্যাচার শুরু হয়েছে। কেউ ঢাপাথর ছুঁড়ে মারে, কেউ রড দিয়ে মারে, কেউ বেরি দিয়ে মারে, এমন করে চারিদিক থেকে বেলালকে মারে। আরে কেন মারিস রে, কি করেছে রে? বেলাল কি চুরি করেছে? না চুরি করেনি। খুন করেছে? না করেনি। কেন তাহলে মারিস? বেলালের অপরাধ কি রেপ করেছে? না করেনি। তাহলে কি অপরাধ করেছে? বেলাল মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে চলে গেছে। হে মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, অধিকারের নাম, সর্বধর্মের মানুষের পক্ষে লড়াই করা ব্যক্তির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, এই জন্য বেলালকে মারা হতে লেগেছে। এই যুবকেরা আজকে দিনও রেপিস্টকে গলায় ফুলের মালা দেওয়া হয়, আর সায়েন্টিস্টদের ঘরে জেলে ভরা হয়। আজকে দিনের খুনিদের ঘরে নেতা বানানো হয়, আর শিক্ষকদের ঘরে মেরে জেলে ভরা হয়। আজকে দিনও এই যুবকেরা তরুণেরা দেশদ্রোহীদের ঘরে ফুলের মালা দেওয়া হয়, আর দেশপ্রেমিকদের ঘরে আতঙ্কবাদী বলে জেলে ভরা হয়। হাওয়া কিন্তু বুঝতে হবে, হাওয়া যদি না বুঝতে পারো তাহলে কঠিন বিপদ যখন এসে যাবে তখন আর কিছু করা থাকবে না। তাই তোমাকে আমি উম্মতে মুহাম্মাদী হিসাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, পরিবর্তন হও, দিন থেকে শিক্ষা নাও, রাসূল থেকে শিক্ষা নাও, ইসলাম থেকে শিক্ষা নাও, যুগে যুগের ইতিহাস থেকে শিক্ষা নাও। হযরতে বেলালের উপরে এত জুলুম হয়েছে, কিন্তু তথাপিও বেলাল আল্লাহ রাসূল ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান।